It's a song about a place, Afghanistan. So Afghanistan is where বিশ্ব ভ্রমণের নেশায় দেশ থেকে দেশে ঘুরে বেড়ান এমন লোকের সংখ্যা গোটা বিশ্বে নেহায়েতই কম নয়। তবে সেই নেশা থেকেই নতুন একটি দেশ তৈরির ঘটনা অনেকটাই বিরল। এবার তেমন ঘটনাই ঘটিয়েছেন মার্কিন নাগরিক র্যান্ডি উইলিয়ামস। পেশায় রেডিও সম্প্রচারক উইলিয়ামস জাতিসংঘ স্বীকৃত প্রায় সব দেশ ভ্রমণ করে ফেলেছেন, বাকি ছিল শুধু তুর্কমেনিস্তান। তখনই তিনি ভাবনায় পড়ে যান, এরপর কি করবেন। ভাবলেন নিজে এবার নতুন একটি দেশ তৈরি করবেন। ভাবনা মতোই ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে একটি খালি জমি কিনে তৈরি করলেন নতুন একটি দেশ। নিজের রেডিওর শোর নামানুসারে নবগঠিত দেশটির নাম রেখেছেন স্লোজামাস্তান। সর্বশেষ তুর্কমেনিস্তান যাওয়ার আগে তিনি সিএনএনকে বলেন, স্লোজামাস্তান তৈরির একটি কারণ, আমি 193তম দেশের পর 194তম দেশও চেয়েছিলাম যাতে ভ্রমণ করতে পারি। উইলিয়ামস নিজেকে ঘোষণা করেছেন স্লোজামাস্তানের সুলতান হিসেবে। নতুন এই দেশের স্বাধীনতা ঘোষণার দৃশ্যটি ছিল অদ্ভুত ও নাটকীয়। 2021 সালের আগস্টে র্যান্ডি উইলিয়ামস $19,000 বিনিময়ে ক্যালিফোর্নিয়া স্টেট রুট 78-এর কাছাকাছি এবং সান দিয়েগোর উত্তর পশ্চিমে 2.5 ঘন্টার দূরত্বে 11.07 একরের একটি জায়গা কেনেন। চোখে সানগ্লাস, গায়ে স্যুট পরিহিত অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে উইলিয়ামস দ্য রিপাবলিক অব স্লোজামাস্তান এর স্বাধীনতা ঘোষণা করেন। এই বিচ্ছিন্নতার ঘোষণাটি মরুভূমিতে খোলা আকাশের নিচে বসানো সরকারি অফিস থেকে সরাসরি সম্প্রচার করেন তিনি। সেই সঙ্গে দেশটির রাজধানীর নাম দেন ডাবলান্ডিয়া। সম্প্রতি দেশটির জাতীয় ফল, খেলা ও পশু কি হবে সেটা নিয়ে নাগরিকদের ভোট প্রদানের জন্য বিশেষ ভোট ও গণভোটের ব্যবস্থা করা হয়েছে। স্লোজামাস্তানের হয়ে যে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় উইলিয়াম উজ্জ্বল সবুজ রঙের একটি সুলতানি পোশাক পরেন। নিরাপত্তা নিশ্চিতের জন্য গঠন করেছেন রক্ষী বাহিনীও। উইলিয়ামসের স্বঘোষিত দেশটির নাগরিক কিংবা মন্ত্রী হওয়ার জন্য ওয়েবসাইটে আবেদন করা যায়। এ প্রবণতা ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে এবং প্রায় কয়েক হাজার মানুষ ওয়েবসাইটে আবেদনও করেছে। পর্যটকদের ভ্রমণের জন্য বর্তমানে উইলিয়ামস স্লোজামাস্তানের সীমান্ত খুলে দিয়েছেন। স্লোজামাস্তানকে বিচ্ছিন্ন দেশ ঘোষণার পর থেকে সেখানে অদ্ভুত সব আইন জারি করেছেন উইলিয়ামস। যেমন দেশটিতে জুতা পরা নিষিদ্ধ, সেই সঙ্গে রয়েছে দেশটির নিজস্ব পাসপোর্ট, পতাকা ও মুদ্রা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানোর জন্য রয়েছে জাতীয় সঙ্গীত। উইলিয়ামসের দাবি, স্লোজামাস্তানে মোট 500 জন নিবন্ধিত নাগরিক রয়েছেন। এছাড়া সিএনএন-এর প্রতিবেদন মতে আরও 4,500 মানুষ শর্ত সাপেক্ষে দেশটিতে নিবন্ধিত কিংবা অপেক্ষমান তালিকায় রয়েছেন। নিজের তৈরি মাইক্রোনেশিয়ান বা অনুরাষ্ট্রে পর্যটকদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন উইলিয়ামস। এরই মধ্যে স্লোজামাস্তানে একটি ওয়াটার রাইড, একটি আর্মাডিলোর খামার ও মহান নেতা হিসেবে উইলিয়ামসের একটি ভাস্কর্য নির্মাণের জন্য ফান্ড সংগ্রহের পরিকল্পনাও করা হচ্ছে। উইলিয়ামস জানান, অন্য দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি চেষ্টা করছেন। এমনকি সম্প্রতি তিনি স্লোজামাস্তানের পাসপোর্ট দিয়ে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র সহ মোট 16টি দেশ ভ্রমণ করেছেন। উইলিয়ামস পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্লোজামাস্তানকে মাইক্রোনেশন হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন। যদিও এ দাবি আদায় আত্মস্বীকৃত সুলতানের জন্য খুব একটা সহজ হবে না। এ সম্পর্কে উইলিয়ামস বলেন, আমি খানিকটা হতাশার সাথে স্বীকার করছি যে প্রেসিডেন্ট বাইডেনকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও মাই স্পেসে সরাসরি মেসেজ করার পরেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সম্ভবত মেসেজগুলো স্প্যাম ফোল্ডারে আটকে আছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।